30 যেটা পড়েছিল গত 28 সেপ্টেম্বর 24-এ, সেটার বাস্তবতার উপরে কিছু আমাদের রিকমেন্ডেশন আছে এবং কনক্লুশন আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেমন লাস্ট ইনভেস্টিগেশনটা করেছি গত 1.5 মাস আগে প্রায়, যেখানে জয়েন্টলি কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমরা ছিলাম, আমরা লিড করছি। সেখানে ফিজিক্যালি সমস্ত বিয়ারিংগুলি ডিফারেন্ট পদ্ধতিতে দেখা হয়েছে, মেজারমেন্ট করা হয়েছে যে কোনো আউট অফ অর্ডার আছে কিনা বা ফিজিক্যালি কোনো মুভমেন্ট আছে কিনা। যেগুলি পাওয়া গেছে, যে লেভেলের গ্যাপ বা যে ধরনের মুভমেন্ট পাওয়া গেছে, সেগুলি উইদিন দ্য ইঞ্জিনিয়ারিং টলারেন্সের ভিতরে ছিল, যার জন্য রিপেয়ারের কোশ্চেনটা তখন আসে নাই। আমরা ওটা আইডেন্টিফাই করেছি প্রায় 1.5 মাস আগে। নকশাগত কোনো ত্রুটির বিষয়ে, নকশাগত ডিজাইনে কোনো ত্রুটি, ডিজাইনের ত্রুটিগত ব্যাপারে এই অবস্থায় এখন হয়তো বলা ঠিক হবে না, বা থাকতেও পারে। আমি রুল আউট করতেছি না যে ডিজাইনের কোনো ফল্ট নাই। আমরা ইনভেস্টিগেশন যে কমিটি করছে এটা টোটালি ভেরি হাই পাওয়ার্ড বলবো আমি, কারণ ওখানে বুয়েটের আছে, MIST আছে, মিনিস্ট্রির আছে, আমাদের পিডি আছেন, ব্রিজের সেক্রেটারি আছে। এটা তো এই সময়, এই সময় কিন্তু আপনি ওই জয়েন্ট ভেঞ্চারে যেটা বললেন যে এর আগে যেটা করা হয়েছিল, সেখানে কি ধরনের রিকমেন্ডেশন ছিল এবং কি প্রবলেমগুলো ছিল? ওইখানে যেগুলি ছিল যে সমস্তগুলি ফিজিক্যালি চেক করতে হবে, এবং করার পরে যদি কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা চেঞ্জ করতে হবে। চেক করা হয়েছিল কিনা? চেক করা হয়েছে, যেমন লাস্ট 1-1.5 মাস আগে লাস্ট চেক হচ্ছে। আচ্ছা, সেখানে চেক করে কি ফাইন্ডিংস ছিল, কতগুলোতে কি প্রবলেম বা কোনো ধরনের সমস্যা ছিল? পাশাপাশি আরেকটু অ্যাড করি, এটা কি শুধু ওই নির্দিষ্ট একটি জায়গাতেই করছেন না? না, পুরোটা তো অনেকগুলো, পুরোটাই করা হয়েছে। সেখানে কতগুলো ফাইন্ডিংস ছিল? ওয়েলের ফাইন্ডিংস কোনটা ছিল, কোনটা ডিফেক্ট ফাইন্ডিংস পাইনি আমরা, ঠিক আছে। আমরা যেটা দেখেছি যে এই জিনিসটা ঠিক আছে কিনা, বাট আপনি যদি বলেন যে ফাংশনাল টেস্টটা করা হয়েছে কিনা, ফাংশনাল টেস্টটা ওই লেভেলের দরকার হয় না তখন, অথবা ইন্টিগ্রেটিভ টেস্ট হয়েছে কিনা ওইটাও দরকার হয় না। আপনি যখন একটু বুঝবেন যে কোনো অসুবিধা হচ্ছে, তখন ইউ গো ফার্দার ইনভেস্টিগেশন, ডিটেইল ইনভেস্টিগেশনে যাবেন। বিদ্যমান যে পরিস্থিতি আছে, এটা কি এখন ঝুঁকিপূর্ণ কিনা বা এটাকে সেফ কিনা এখন বর্তমান যে অবস্থা আছে? এখন যে অবস্থা আছে এটা তো পাবলিক সেফটি আছে দেখে আমরা আজকে সকালে ট্রায়াল রান দিয়েছি। আমি নিজে গেছি, সমস্ত রোডটাতে আমি নিজে ট্রায়াল করেছি, টেস্ট করার জন্য গেছি, কোনো রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার পাইনি। আচ্ছা, সেক্ষেত্রে 1.5 মাস আগে আপনারা সব কিছু শেষ করেছেন এবং কোনো ধরনের কোনো ফাইন্ডিংস বা মানে সেরকম নেই, ওটা লাস্ট ইন্সপেকশনে আপনারা সেরকম কোনো কিছু পাননি। যদি সেটা নাই পেয়ে থাকেন, তাহলে ঠিক 1.5 মাসের মাথায় এরকম একটা রাবার প্যাড মানে খুলে একজন মানুষ মারা গেল, এটা না। মানুষ মারাটা তো হলো ওটা কনসিকুয়েন্সেস। আমি যে খুলে গেছি সেটা সম্বন্ধে বলতে পারবো যে অ্যাক্সিডেন্টই, ওটা যে 1.5 মাস পরে পড়বে ওই লেভেলের রিস্ক অ্যাসেসমেন্ট করার মতো ক্যাপাবিলিটি আমাদের নাই। আচ্ছা, ওই অবস্থায় যেটা দেখা গেছে আপাত দৃষ্টিতে দ্যাট ওয়াজ পারফেক্ট, তাহলে তো আমরা ট্রেন চালাইতাম না। আচ্ছা, এই 1.5 মাসের মাথায় একটা পড়ে গেল, এই 1.5 মাসের ভেতরে তো আপনারা তার অন্যগুলো চেক করেন নাই, তো সেক্ষেত্রে নতুন করে এরকম করার সম্ভাবনা কি আপনাদের কাছে মনে হয় যে থাকতে পারে? সম্ভাবনা নিয়ে যাব না আমরা। উইদিন 3 ডেজের ভিতরে কনসালটেন্টকে কালকে রাত্রি চিঠি দেওয়া হয়েছে, দে উইল টেস্ট দ্য অল বেয়ারিং হ্যাজ টু বি চেকড ফার্স্ট, ভিজুয়ালি দেখতে হবে, তারপরে ইউ চেক দ্য ফাংশনালিটি, ইউ চেক দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্যাড আছে অত ফাংশন করতেছে কিনা এটাও দেখতে হবে। আবার এটা বাইরে একটার সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে ওইটাও দেখতে হবে।